মালদার গাজলে কৃষকের জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে বিবাদ। জমির ফসল গরু দিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদ করলে মারধর করে বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ। নানাভাবে অত্যাচার করে কৃষকদের। অত্যাচারে অতিষ্ঠ হয়ে গাজল 2 নম্বর অঞ্চলের রানীপুর এলাকায় প্রচুর কৃষক এবং এলাকাবাসী গাজল থানায় আসেন এবং তারা 5 দফা দাবি নিয়ে গাজল থানায় ডেপুটেশন প্রদান করেন। এলাকাবাসী নিহার রঞ্জন মণ্ডল, ভূষণ সরকার বলেন, গাজলে 2 নম্বর অঞ্চলের রানীপুর এলাকার ঘোষপাড়ার পবন ঘোষ, নন্দ ঘোষ, শিব ঘোষ, সমীর ঘোষ, তপন ঘোষ এদের গরু দিয়ে রানীপুর এলাকার কৃষকদের জমির ফসল গরু দিয়ে প্রায় সময় ফসল খাওয়ানো হয় এবং গরু দিয়ে ফসল নষ্ট করে দেয়। প্রতিবাদ করলে তারা মারধর করে, বাড়িঘর ভাঙচুর করে, প্রাণনাশের হুমকি দেয়। কৃষকরা তাদের অত্যাচারে ভালোভাবে ফসল ফলাতে পারেন না, ফলে কৃষকদের ব্যাপকভাবে ক্ষতি হয় প্রতি বছর। এবছরও তারা কৃষকদের ব্যাপকভাবে ক্ষতি করে গরু দিয়ে কৃষকদের ফসল নষ্ট করে দেয়। তাই অন্যত্র এলাকার কৃষক একত্রিত হয়ে আজ গাজল থানায় আসেন, 5 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন। আমার কাছে ফোন যায়, ফোন করে বলে যে এরকম রানীপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে একজন মহিলা ছিল, ওর বর ভোট কেন্দ্রেই ছিল। কালকে জানেন আপনারা যে লোকসভা ভোট, তো সেই জায়গায় ভোট কেন্দ্রেই থাকার কথা, উনি ভোট কেন্দ্রেই ছিলেন। এবার ওনার বউ ওনাকে ফোন করে ডেকে যে আমার কিছু লোক দুষ্কৃতী এসে আমার বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে এবং ওনাকে নাকি রাজবংশী আদিবাসী বোকাচোদা জাতি বলে গালটাল দেয়। তো সেইভাবে ফোন করে আমি ওনাকে বলি যে ঠিক আছে, আজকে তো ভোট, আমরা ব্যস্ত, বিষয়টা কালকে দেবো। সেই মতো আমি বললাম যে আপনারা থানায় একটা জিডি করেন, জিডি করে তারপরে কী হবে দেখা যাবে। তো সেই মতো অবস্থায় ওরা রাতে থানাতে জিডি করতে আসে, কিন্তু থানা থেকে নাকি ওদের জিডি রিসিভ করে দেয়নি। সেই মতো অবস্থায় আজকে সকালে গোটা গ্রাম মিলে বসা হয়েছিল, বসে ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে, থানা থেকে নাকি আজকে 12টার সময় ওদেরকে ডেকেছে। তো সবাই বললো তাহলে 12টায় যেতে হবে, তো আমাকেও বললো যে তোমাকেও যেতে হবে। সেইভাবে আসলাম। তো আমার স্যার একটাই প্রশ্ন, ওখানে আমরা যে কটা আছি সব রাজবংশী আদিবাসী অধ্যুষিত এলাকা, তাদের প্রতিটা জায়গা জমি ওখানেই সবাই গরিব মানুষ চাষবাস করে খায়। তো বিষয় হচ্ছে গরু যদি পড়ে তারা জমা দিতেই দিতে পারে, কিন্তু বিষয় হচ্ছে একটা গরিব লোকের বাড়ি এসে একটা মহিলা একাই থাকে, সেখানে এসে ওরা ভাঙচুর করে যাবে, এটা তো কাম্য না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজবংশী আদিবাসীকে আমরা বোকাচোদা জাত, এটা বলাটা একটা দুঃখজনক ঘটনা। এর জন্য আমরা রাজবংশী সমাজ এবং আদিবাসী সমাজ আজকে থানায় প্রতিবাদ জানাতে এসেছি এবং যারা দোষী তাদেরকে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদন আমরা জানাবো প্রশাসনের কাছে। এইটুকুই আমার বলা ছিল। জমির ফসলটা দীর্ঘদিনের সমস্যা, যেহেতু গরু চাষবাস করে গরু ওরা ছেড়ে খেয়ে নেয় কৃষকদের জমি, এটা দীর্ঘদিনের সমস্যা। গরু আছে সেটা এই যে কলেজ মাঠে যারা কিছু লোকজন আছে তাদের গরু যায় সেখানে, ঘুষপাড়া জায়গাটা। কত বিঘা জমির ফসল? কলেজ মাঠটা তো আপনারা বুঝতেই পারছেন, আমার সেইভাবে আইডিয়া নেই। পাশে তোকে বললো 300 বিঘার মতো। কতগুলো চাষ ওখানে সবারই, কারো 1 বিঘা, কারো 10 কিটা, কারো 5 বিঘা। প্রায় কতগুলো চাষি ওখানে প্রায় 300 চাষি ক্ষতি হয়েছে? একটা মাছ পিটিশন গ্রামবাসী মিলে মাছ পিটিশন দিবে। আপনার নাম? আমার নাম নিহার রঞ্জন মণ্ডল। কি পদে আছে? আমি একজন রাজবংশী সমাজের মানুষ, তাই আমার দায়বদ্ধতা পড়ায় রাজবংশী সমাজের পাশে দাঁড়ানো, সেই দায়িত্ব নিয়েই আমি আজকে এসেছি। আচ্ছা, যার দেখুন, কালকে আপনারা জানেন সারা ভারতবর্ষে যে লোকসভা ভোট চলছে, সেই অনুযায়ী উত্তর মালদায় কালকে লোকসভা ভোট ছিল। আমাদের যে ফতেপুর প্রাইমারি স্কুল আছে সেখানে উনি ভোট দিতে গেছিলেন। ওনার স্বামী একটা কোনো পার্টির হয়ে রান্নাবান্না করছিলেন, যেহেতু উনি রাঁধুনি, তো রান্নাবান্নার কাজে ছিলেন। ওনার স্ত্রী ভোট দিতে এসেছিলেন এবং বাড়ি গিয়ে দেখছে বিশাল লোকজন এসে বাড়ি ভাঙচুর করেছে এবং উনি বাধা দিতে গেলে ওনাকে বলে যে রাজবংশী আদিবাসী জাত বোকাচোদা, তুমি এখানে এসো, তোমাকে কেটে দেবে, হ্যান যেটা বলেছে। এখন ওখানে কি বলেছে, বিজেপির সমর্থক হয়ে বিজেপি টিএমসি কোনো ব্যাপার না। এখানে যারা আছেন কেউ বিজেপি, কেউ টিএমসি, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, আমরা দলবদ্ধ হয়ে এসেছি, রাজবংশী আদিবাসী সমাজের স্বার্থে এসেছি। কোনো পলিটিক্যাল কিছু না। আমাদের পাড় আছে 5 বিঘা, 2 বিঘা ভুটা আছে। আমাদের গরু বা মহিষ ওরা খেলে দেয়। খেলার পর আমরা ওকে বলে কি বেশ করে তোমরা গরু মহিষ বেঁধে দাও। আমরা গরিব লোক চাষ করছি, খাটি লাগে, মাছ সালে জল দেয়, হাল চাষ, টাকা পয়সা অনেক খরচা। ঘোষ খাওয়াছে কি নেবারি ঘোষ, আমাদের এখানে ঘোষ চুলটেছে এখানে, রাম ঘোষের ছেলে। আর ওদের ছেলে কি নাম হয়, হ্যাঁ কি নাম যেটা বলছে ভুলে। তারপরে কালকে কে গরু কাটছে না আমরা জানি না সেটা। আমার স্বামীও নাই, আমিও নাই, আমার ছেলেও নাই। যাই আমার বাড়ি ঘর সব চুরমার করেছে, জানলা ভেঙেছে, জানলা থেকে বাড়িতে ছিনতাই করেছে। আমার স্বামী নামে আবার ক্যাশ করছে, আমার স্বামী বেলা গরু কাটছে, আর আমরা একটাও জানি না। যদি আজকে আমরা বাড়ি থাকতে আমার কাটি শেষ বলে আমাকে বলছে আমার স্বামীকে কেটে বলে কুটমার করবে, পিস্তুল করবে, আমার ছেলেকে করবে, আমার স্বামীকেও করবে। কবে করেছে? কটার দিকে? মোটামুটি 3টা বিকেল। হ্যাঁ, বিকেল 3টা। তারপর আপনি আসছেন? আমরা এখন এখানে আছি থানায়, ওরা কেস করছে, আমরা এখন কি করছি থানা বলা সেটা আমরা না আসলাম। কালকে আমাদের নেই, কালকে আমাদের তাইস দেখাইছে, তোরা গরু কাটছিস, তোরা তাইস।
তা আপ- এসে এখানে এখন সব এখন মিথ্যা আছে। তা আপনার নাম? আমার নাম তুলি রাজবংশী, আপনার স্বামীর নাম? তপন রাজবংশী, আপনার বাড়ি কোথায়? রানীপুরে। তো আপনার আমরা ধান লেখানি পাট করেছি আর ভুট্টা। কয় বিঘা জমি? 5 বিঘা পাট আছে, 2 বিঘা ভুট্টা আছে। একটা নয়, সব চুরমার করেছে কালকে কিনে। তো আপনাদের হ্যাঁ, কেন আমাদের মারপিট করবে, কেন কাটতে যাবে, কেন গুলি করতে যাবে? ওদের তাই আমরা শুনবো? আমাদের ফসলে আমাদের তাই শুনবো নাকি? সেটা আমরা বিচার চাই। এখানে বলে যাচ্ছে স্কুল আছে প্রাইমারি, এখানে শুনছি আমরা একটা কাজ এই বা ভোজ হয়েছিল, এখান থেকে আমি দেখে দূরে যাই, আমার স্বামীকে ফোন করছি কি বাড়ি ঘর চুরমার করে দিয়েছে। বাড়িঘর সব জানলা ভেঙেছে, টিন ভেঙেছে, টাল ভাঙিছে, চেয়ার ভাঙিছে, তারপরে বকরি খাওয়ার জন্য মাছ চলছিল গামলা, এটাও ভেঙেছে, টুল ভেঙেছে, জগ ভেঙেছে। বুঝি না, আমাদেরকে দূর থেকে আমি পেলে গেছি। আপনারা আমি ছিলাম না, ভোট দিয়ে আসলাম আর শুনলাম দূর থেকে, তো দূর থেকে আমি সরে গেলাম, সরে যা হাইসা দাও নিয়ে পিস্তল নিয়ে এসছে, নারী ঠেকা নিয়ে। তো এখন এখন তো এখানে আছে, এই দিদিটা ছিল। ভেঙেছে কি অভিযোগ, থানাতে কিসের জন্য আসছে? আমি স্যার তো আমাকে আগে ফোন করেছিল আমাকে যে পার্টি রান্না করতে হবে, খাওয়াতে হবে লোকজনকে। তো রান্না করতে আমি মোটামুটি 6টার সময় চলে গেছি আমি। এবার যাওয়ার পর রান্না কমপ্লিটের কাছাকাছি তো বাড়ি থেকে ফোন যাচ্ছে আমার যে তোর বাড়িটা সব ভেঙে দিয়েছে। বলে কে? বলে ওই যে নাম বলছে রাম ঘোষের ছেলেগুলো, তিনজনে গিয়েছিল ওরা। আমি তোমার রান্না বান্না ছেড়ে তো আসলাম, আসার পর দেখছি ওরা কেউ নেই। তো কেন ভাঙলো? তো ওরা বলছে যে তখন নাকি গরু কেটেছে। তা আমি তো বাড়িতে ছিলাম, তো গরুটা কখন কাটলাম? হ্যাঁ, এইটুকু আমার বলার কাছে। সন্ধ্যা আমার ধরছে আর কি। বাড়ি কি কি অংশ ভেঙেছে? 3টা চেয়ার ভেঙেছে, একটা জগ ভেঙেছে, আর দরজা ভেঙেছে, আর টালি ভেঙেছে কয়েকটা, আর টিন ভেঙেছে। এই হামলা ভাঙিছে কেন এই গন্ডগোলটা কেন? আমি তো জানি না স্যার, ও তো বলছে আমি গরু কেটেছি আমি বলে। আপনার নাম? আমার নাম তপন রাজবংশী, বাড়ি রানীপুর কোথায় এসছো? থানায়। কি করছো? এই যে অভিযোগ জানাতে কি চাইছো? চাইছি তো বিচার যেন আমাদের মাঠে যেন গরু টুরু না যায়। কোথায় গেছিল তুমি? বাড়িতে ছিল? হ্যাঁ স্যার, বাড়িতে ছিল তুমি? না স্যার ছিলাম, বাড়ি ছিলাম না। কোথায় গেছিল? আমি গেছিলাম ওই যে ভোটে রান্না করতে, কোন পার্টির হয়ে? বিজেপি হয়ে বিজেপি হয়ে? ওদের রান্না করতে গেছিল কোথায়? ফতেপুরে। কি মনে হচ্ছে যে বাংলো কেন বা কিছু বুঝতে পারছো? ওটাই বলছে যে গরু আমি কেটেছি, ওই জন্য ওরা ভেঙে গেছে, আমাকে সন্দেহমূলক করছে আর কি। কে কে ভেঙেছে? ওই তো রামের ছেলে তিনজন গিয়েছিল, মানে 4-5 জন গিয়েছিল ঘুষ পাওয়ার লোক আর কি। আমি তো জানি না বলো। এই যে কৃষি গেলা যে আসি, এখানে আসি আমাদের প্রায় মাঝে মধ্যে ক্ষতি হতেই থাকছে। কিছু বলতে গেলে ওদের উল্টা লাঠি খাইতে হচ্ছে। এই যে কালকে ভাঙচুর হলো বাড়িতে, কার গরুকে কেটে দিয়েছে না কেটে দিয়েছে, এখন একজনের উপরে সন্দেহ করে ওর কালকে ওর বাড়ি ঘরও ভেঙেছে, চেয়ারম্যানের বাইরে হ্যাঁ ভাঙচুর করেছে। তার মধ্যে কথাটা হচ্ছে যে ওই চেংরা কিন্তু ছিল না, 5টার দিকে রান্না করতে চলে যায় ওখানটায়। হ্যাঁ, চলে গেছিলো ওই ফতেপুরে ওখানে। আমরাও ভোট দিতে গেছিলাম, পড়ে থেকে আসে দেখছি যে মাঠে অনেক গেলে এই লাঠি টাঠি কেউটা দিয়ে ওরা দাঁড়িয়ে আছে। ফের ওখানে আমি গেলাম, মানে জমিটা হচ্ছে আমার ওই আলালের মালিক আছে কি না, ওই জমিটা দেখাশোনার জন্য আমি আছি। এই 10,000 করে বিঘাই দিই, তো এরা তো যে কিছু করে খাবো, এই যে হচ্ছে কথা যে এই কিছুই হতে যায় না। শাক সবজি এটা ওটা বাড়িতে ধান চাল যা আছে, এই আলু বস্তা টস্তা থাকতে গেলে গরু রাজ্যের দিনে 24 ঘন্টায় আর কি ছুটা থাকে। হ্যাঁ, ওটার জন্য এখানে আসা হয়েছে যে যাই হোক, হ্যাঁ কিছু একটা হ্যাঁ করে চাইছি। তোমার নাম? দেবসাদ। বাড়ি? বাড়ি এখানে এখন রানীপুরে ধরলে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস।
ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।